এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জিটিএম ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটকে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাথে কানেক্ট করা যায়। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে আমাদের HTML ফাইল এডিটরে গিয়ে কিভাবে আমাদের পিক্সেলটাকে ইনস্টল করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা জিটিএম ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটাকে পিক্সেল দিয়ে আমরা কানেক্ট করব। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমরা জিটিএম একটা অ্যাকাউন্ট খুলে নেব এবং জিটিএমটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো প্রথম স্টেপ আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা আমাদের এই ওয়েবসাইটটার সাথে জিটিএম কানেক্ট করব। জিটিএম কানেক্ট করার পর আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের যেই ফেসবুক পিক্সেল থাকবে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার পিক্সেলগুলি থাকবে, এগুলি আমরা জাস্ট জিটিএম এর মাধ্যমে আমরা ম্যানেজ করব। তো এর জন্য এই ওয়েবসাইটটার সাথে আমি সর্বপ্রথম জিটিএম কানেক্ট করব। তো এর জন্য আমি চলে যাব জিটিএম এ, আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তো এখানে আমি জাস্ট কি করব, জিটিএম লিখে গুগলে সার্চ করব। তো এরপর আমরা গুগল ট্যাগ ম্যানেজার নামের একটা অপশন পেয়ে যাব। তো এই ওয়েবসাইটটা আমরা জাস্ট ওপেন করে নেব। তো ওয়েবসাইটটা ওপেন করার পর আমি ওয়েবসাইটে চলে আসলাম এবং এখানে আগে থেকেই আমি যে ধরনের ট্যাগগুলি ব্যবহার করেছি বা অ্যাকাউন্টগুলি ব্যবহার করেছি এগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা যারা নতুন অবস্থায় এখানে আসবেন, মানে গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন, তারা কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন না। তারা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে অ্যাড নিউ অ্যাকাউন্ট এই অপশনটা দেখতে পাবেন এবং কন্টেইনার সেটআপ এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। তো আমরা কি করব, সর্বপ্রথম আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আমরা কি করব, এখানে জাস্ট আমরা কি নামে একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট নাম দিয়ে দিব। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো একটা নাম আপনারা দিয়ে দিবেন। তো এরপর আমরা নিচে থেকে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দেব। আপনারা কার জন্য বা কোন দেশ থেকে আপনারা আপনাদের এই জিটিএমটা আপনারা ব্যবহার করবেন, তো আপনারা জাস্ট এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এরপর আমরা অবশ্যই এই যে চেক বাটনটা দেখতে পাচ্ছি, শেয়ার ডাটা অ্যানিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স, তো আমরা এই অপশনটাকে অবশ্যই আমরা চেক মার্ক করে দেব। তো এরপর আমাদের একটা কন্টেইনার সেটআপ করতে হবে। তো আমরা তখন কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তার মানে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, কন্টেইনার সেটআপ করব। কন্টেইনারটা আমরা যে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এই অ্যাকাউন্টটা দিয়ে কিসের জন্য আমরা কাজ করব। তো আমরা তো এখানে ওয়েবসাইটের জন্য কাজ করব। তো এর জন্য আমরা ওয়েবসাইটের নামটা দিয়ে আমরা একটা কন্টেইনার সেটআপ করব এবং এই কন্টেইনারের ভিতরে আমাদের যত ট্যাগগুলি থাকবে আমরা এই কন্টেইনারের ভিতর থেকে আমরা সেটআপ করব এবং ম্যানেজ করব। তো এর জন্য আমরা কি করব, কন্টেইনার একটা সেটআপ করে নেব। তো কন্টেইনার সেটআপে এখানে নামের জায়গাটায় আমরা কি করব, আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের নামটা এভাবে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, জাস্ট এখান থেকে ওয়েবটা সিলেক্ট করে দেব এবং ওয়েবটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। এরপর আমরা এখানে শুধু কিছু অ্যাকসেপ্টেশন আমরা জাস্ট এটাকে চেকমার্ক করে দিয়ে আমরা এখান থেকে ইয়েস করে দেব। তো ইয়েস করে দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি আমরা চলে যাব আমাদের ট্যাগ ম্যানেজারের ভিতরে। তো আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে চলে আসলাম, আমাদের একটা কন্টেইনার সেটআপ করলাম এবং আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের অ্যাকাউন্টের নাম দেখতে পাচ্ছি এবং আমরা কোন কন্টেইনারের জন্য আমরা কাজ করব বা কোন ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব, আমরা যে নামটা দিয়েছিলাম কন্টেইনারের, সেই নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন এখানে দুইটা কোড পেয়ে যাচ্ছি। এই দুটো কোড দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে জিটিএম এর সাথে কানেক্ট করব। তো এর জন্য আমরা যে প্রথম কোডটা দেখতে পাচ্ছি, এই প্রথম কোডটা আমাদের হেড সেকশনে আমরা যুক্ত করব এবং দ্বিতীয় যেই কোডটা সেটা আমরা বডি সেকশনে যুক্ত করব। তো এর জন্য আমাদের অবশ্যই এই ওয়েবসাইটের আমাদের যেই ব্যাকএন্ডে যাওয়ার অথবা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার কিন্তু আমাদের পারমিশন লাগবে। তার মানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের থাকতে হবে আগে থেকে। তো আমরা কি করব, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসব। ব্যাকএন্ডে চলে আসার জন্য আমরা জাস্ট ডোমেন নামটার পাশে
/wp-admin লিখে আমরা এন্টার করে দেব। তো এন্টার করে দেওয়ার পর আমি তো সরাসরি এর ভিতরে চলে আসলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম। আপনারা যারা এভাবে wp-admin লিখে আপনারা এন্টার করবেন তখন আপনারা ইউজার নেম পাসওয়ার্ডের একটা অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট ওখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা যখন লগ ইন করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসতে পারবেন। তো এরপর এখানে আসার পর আমরা এখান থেকে খুঁজে নেব অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্স আমরা এখানে পেয়ে যাচ্ছি অ্যাপিয়ারেন্সে আসার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব কোথায়? আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম ফাইল এডিটর। আমরা অ্যাপিয়ারেন্সে আসলাম এবং অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম ফাইল এডিটর আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে থিম ফাইল এডিটর অপশন দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে ড্যাশবোর্ডে আসলাম, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, এবং ড্যাশবোর্ডে আসার পর আমরা অ্যাপিয়ারেন্সটাকে খুঁজে নিলাম এবং অ্যাপিয়ারেন্সটাকে খুঁজে নেওয়ার পর আমরা এখান থেকে থিম ফাইল এডিটর অপশনটা খুঁজে নিলাম। তো আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেব। এরপর আমরা ফাইল এডিটর অপশনে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা কি করব, এখান থেকে রাইট সাইডে যেই থিম ফাইলগুলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা header.php যেই ফাইলটা সেই ফাইলটাকে আমরা ওপেন করে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি header.php। তো আমরা জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অপশনগুলি পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অপশনগুলি পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে হেড নামের যেই অপশনটা এই অপশনটা খুঁজে নেব। তো আমরা এখানে হেড নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হেড নামের একটা অপশন। তো আমরা কি করব, এই হেডের ভিতরে আমাদের যেই কোডটা থাকবে গুগল ট্যাগ ম্যানেজারের প্রথম কোডটা, এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব ফাইল এডিটরে এবং ফাইল এডিটরে এসে আমরা জাস্ট এখানে কি করব, হেডের ভিতরে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব এবং আমরা আবারও সেমভাবে দ্বিতীয় কোডটাকে কপি করব। কপি করার পর আমরা আবারও চলে আসব আমাদের ফাইল এডিটরে। এরপর এখানে আসার পর আমরা বডি নামের একটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বডি অপশনটার ভিতরে দেখেন আমি এন্টার করে ভিতরে চলে আসলাম, তার মানে হচ্ছে বডির ভিতরে চলে আসলাম। বডি এখান থেকে শুরু হলো এবং আমরা যদি নিচে আসি তো নিচে আমরা দেখতে পাবো বডি শেষ, শুরু এবং শেষ অপশন আছে অবশ্যই। তো আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা যাক, আমি এই অপশনটা এখন আর দেখাচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে বডির ভিতরে আমাদের কোডটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখন জাস্ট আমরা এখান থেকে ফাইলটাকে আপডেট করে দেব। তো ফাইলটাকে আপডেট করার জন্য আমরা নিচে চলে আসব এবং আপডেট ফাইল নামের একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেব, আমাদের ফাইলটা আপডেট হয়ে যাবে। তো ফাইল এডিটেড সাকসেসফুলি, আমাদের ফাইলটা সাকসেসফুলি এডিটেড হলো। তো আমরা এখন আবার এখানে চলে আসলাম আমাদের GTM এ। তো আমাদের এই কোডগুলি কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম। তো এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে চেক করব। চেক করার জন্য হয়তো এটা কিছুটা সময় নিতে পারে। তো আমরা কি করব, আমাদের যেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটার ইউআরএলটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে আসব আমাদের ট্যাগ ম্যানেজারে আসার পর ওয়েবসাইটটার ইউআরএলটা এখানে জাস্ট আমি পেস্ট করে দিয়ে আমি জাস্ট টেস্টে ক্লিক করে দেব। তো তারা এখনো ডিটেক্ট করতে পারে নাই, তো অবশ্য কতক্ষণের ভিতরে হচ্ছে তারা ডিটেক্ট করে ফেলবে। তো আমরা যদি কতক্ষণ পর পর এভাবে আবারও ট্রাই করি তাহলে কিন্তু তারা ডিটেক্ট করে ফেলবে। তো এটা ডিটেক্ট করার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিব এবং ক্লোজ করে দেওয়ার পর আমরা এটাকে সাবমিট করে দেব। তো আমরা যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এবং কন্টেইনারটা সেট আপ করলাম এবং এই কন্টেইনার থেকে আমাদের কোডগুলিকে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলাম। তো এটাকে কি করতে হবে, আমাদের সাবমিট করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করার পর আমরা এখান থেকে জাস্ট পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও কন্টিনিউ করে দেব। ওকে, জাস্ট আমাদের কাজ শেষ। তো এখন এটাকে ক্লোজ করে দিব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগ ম্যানেজারের ভিতরে আমরা আছি এবং এখান থেকে আমি যেই অ্যাকাউন্টটার ভিতরে আছি সেই অ্যাকাউন্টের নামটা দেখতে পাচ্ছি এবং যে একটা ওয়েবসাইটের জন্য আমরা কাজ করছি সেই ওয়েবসাইটের ইউআরএলটা বা নামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এটাকে
গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় কিন্তু কন্টেইনার বলে। তো আমরা এই কন্টেইনারের ভিতরে আছি। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট আমরা যেই আমাদের কোডটাকে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলাম সেটাকে আমরা চেক করার জন্য আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করব। আমাদের জিটিএমটা পরিপূর্ণভাবে আমাদের ওয়েবসাইটে ইনস্টল হলো কি না, এর জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করব একটা। আর এই এক্সটেনশনটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আমরা কি করব, আমরা আবারও এক্সটেনশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে চলে আসব, এখান থেকে গুগল ওয়েব স্টোরে চলে আসব। তো এবং ওয়েব স্টোরে আসার পর আমরা এখান থেকে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামের একটা আমরা পেয়ে যাব এক্সটেনশন। সেই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করে নিব, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। তো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামের একটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্সটেনশন। আমরা জাস্ট এই এক্সটেনশনটার উপরে ক্লিক করে আমরা জাস্ট অ্যাড টু ক্রম করে নেব। আবারও আমরা অ্যাড এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা কি করবে, আমাদের ওয়েবসাইটে আমাদের এই কোডটা পরিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট হলো কি না সেটা আমাদেরকে বলে দিবে। তো এটার জন্য কিছুটা সময় লাগতে পারে অবশ্যই। আমরা যে কোডটা আমাদের ইমপ্লিমেন্ট করলাম আমাদের ওয়েবসাইটে, তো এটা পরিপূর্ণভাবে আমাদেরকে ইমপ্লিমেন্ট হওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন, 2-4 মিনিট বা 5 মিনিট সময় প্রয়োজন। তো এর ভিতরে আশা করি আমাদের যে কোডটা জিটিএমটা আমরা ইনস্টল করলাম, তো জিটিএমটা ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে পিন করে দেব। পিন করার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি, উপরে চলে আসলো এক্সটেনশনটা। তো আমরা কি করব, আমরা এখন আমাদের ওয়েবসাইটের উপরে আসব। আসার পর আমরা এই এক্সটেনশনটার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর তারা যদি এই ওয়েবসাইটের ভিতরে কোনো গুগল ট্যাগ ম্যানেজারের কোনো কোড পেয়ে থাকে তাহলে তারা বলে দিবে, এবং যেই একটা আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বারটা কিন্তু তারা এখানে বলে দিবে। তো এর জন্য হয়তো কিছুটা সময় প্রয়োজন, যেহেতু তারা এখনো পাচ্ছে না, তার মানে আমাদের কোডটা এখনো ইমপ্লিমেন্ট ভালোভাবে হয়নি বা গুগল কিন্তু ডাটাটাকে কালেক্ট করতে পারে নাই এখনো। তো এর জন্য আমাদের অবশ্যই কিছু সময় প্রয়োজন। তো কিছু সময় পরে আমরা যখন আবারও রিলোড করব, রিলোড করার পর আশা করি আমরা এখানে একটা ট্যাগ পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করলাম সেই এক্সটেনশনটা কিন্তু আমাদের একটা কোড তারা পেয়ে ফেলছে, তারা ডিটেক্ট করে ফেলছে। তো তারা বলতেছে এই ওয়েবসাইটটার উপরে এই যে আপনারা একটা আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জিটিএম আইডি। এই আইডি নামের একটা কোড কিন্তু তারা এখানে পেয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা যে জিটিএমটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করলাম এটা কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, এই আইডি নাম্বারটা আসলে আমরা যে একটা কন্টেনার তৈরি করলাম সেই আইডি নাম্বারটা কি না আমরা জাস্ট যাচাই করব। তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে দেখে নিচ্ছি FWB, লাস্ট হচ্ছে FWB। তো আমরা কি করব, আবারও আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসব এবং এখান থেকে আমরা ওয়ার্ক স্পেসে চলে যাব। ওয়ার্ক স্পেসে আমরা চলে যাব এবং ওয়ার্ক স্পেসে আসার পর আমরা কিন্তু জিটিএম এর আমরা যেই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টের যে একটা ইউনিক নাম্বার বা ইউনিক আইডি, এই আইডি নাম্বারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই আইডি নাম্বারটা এবং আমার এই ওয়েবসাইটের উপর গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্সের দেওয়া আইডি নাম্বারটা কিন্তু সেম। আপনারা দেখতে পাচ্ছেন এই আইডি নাম্বারটা এবং আমরা গুগল ট্যাগ ম্যানেজারের আইডি নাম্বারটা কিন্তু আমরা এখানে সেম দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব। তো এখন আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। তো এখন আমরা কি করব, আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটে একটা ফেসবুক পিক্সেল অ্যাড করব। তো এর জন্য আমরা কি করব, আমরা চলে যাব আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে অথবা আমাদের অ্যাডস ম্যানেজারে। তো আমরা কি করলাম, আমরা এখানে একটা বিজনেস ম্যানেজার ওপেন করে নিলাম এবং বিজনেস ম্যানেজারে আসার পর
তো এই স্টেপগুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি শুরু থেকে আপনাদেরকে দেখাই, আমরা চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে। তো আমি আমার বিজনেস ম্যানেজারের যে প্রথম ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা ওপেন করে একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পর আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার বিজনেস ম্যানেজারের একটা পরিপূর্ণ ড্যাশবোর্ড। তো আপনারা যারা বিজনেস ম্যানেজার ইতিপূর্বে তৈরি করে ফেলেছেন তারা কিন্তু সেম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা কি করব, লেফট সাইডে যেই মেনু বারগুলি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চলে যাব ডাটা সোর্সে। ডাটা সোর্সে আমরা যখন ক্লিক করব, তো এখান থেকে আমরা ডাটা সেট নামের একটা অপশন পেয়ে যাব। আমরা জাস্ট এখান থেকে ডাটা সেট অপশনটাই ক্লিক করে দেব। তো ডাটা সেট অপশনটাই ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ডাটা সেটের একটা অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, এখানে 3 ডট বাটন যে আমরা দেখতে পাচ্ছি, এই 3 ডট বাটনে আমরা ক্লিক করে আমাদের এই ডাটা সেটটাকে একটা ইভেন্ট ম্যানেজারে আমরা ওপেন করে নেব। তো আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখান থেকে একটা ইভেন্ট ম্যানেজারে আমরা ওপেন করে নেব। তো আমাদের ইভেন্ট ম্যানেজারটা ওপেন হয়ে যাক, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের একটা ইভেন্ট ম্যানেজার আমাদের ওপেন হয়ে গেল। তো আমরা এখানে কি করব, আমরা এখান থেকে আমাদের একটা পিক্সেল নিব এবং পিক্সেল নিয়ে আমরা জিটিএম এর সাহায্যে আমরা কানেক্ট করব। তো এর জন্য আমরা কি করব, উপরে যেই কানেক্ট ডাটা নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই কানেক্ট ডাটাতে আমরা ক্লিক করে দেব এবং কানেক্ট ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটের জন্য যেহেতু আমরা কানেক্ট করতে চাচ্ছি, তো আমরা কি করব, এখান থেকে ওয়েবসাইটটাকে সিলেক্ট করে আমরা এখানে জাস্ট নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আমরা চাইলে এখানে একটা ক্রিয়েট নিউ ডাটা সেট, আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করতে পারি। তো আমি যদি একটা ডাটা সেট ক্রিয়েট করি, তো আমি কি করব, এখানে একটা ডাটা সেটের নাম দিতে পারি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা নাম দিতে পারেন। তো আমি এই নামের একটা ডাটা সেট তৈরি করতে যাচ্ছি। তো আমি কি করব, ডাটা সেটের একটা নাম দিয়ে দিলাম এবং আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। তো আমরা কিছু সময় অপেক্ষা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ডাটা সেট ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে আরও পাশাপাশি কিছু অপশন চলে আসবে, একটু লোডিং হচ্ছে, আমরা কিছু সময় অপেক্ষা করি। তো এরপর আমরা কিন্তু অপশনগুলি এভাবে পাবো। এখান থেকে আমরা নিচের যে অপশনটা সেট আপ ম্যানুয়ালি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটাই ক্লিক করে দেব এবং ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটকে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে মেটা পিক্সেলটাকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা আবারও নেক্সট করে দেব। তো এরপর আমরা জাস্ট এখান থেকে ফিনিশ করে দেব। তো ফিনিশ করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও আমরা সেমভাবে আমরা এখান থেকে নেক্সট নেক্সট এবং সেট আপ ম্যানুয়ালি এবং আবারও নেক্সট তারপর ফিনিশ। তো এরপর আমরা কি করব, আমরা এই যে আমাদের ডাটা সেটটা দেখতে পাচ্ছি, এই ডাটা সেটটা আমরা ওপেন করে নেব। তো এই ডাটা সেটটা আমাদের ওপেন অবস্থায় আছে। তো আমরা এখানে কি করব, সেট আপ মেটা পিক্সেল নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট সেট আপ মেটা পিক্সেল এটা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি। তো আমরা যেহেতু ম্যানুয়ালি ইনস্টল করব, তো অবশ্যই আমরা এই অপশনটাকে সিলেক্ট করে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। তো এরপর কিন্তু আমরা ফাইনালি আমরা একটা পিক্সেল এখানে পেয়ে যাচ্ছি, একটা পিক্সেল কোড আমরা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড আর সেটা হচ্ছে বেস কোড। তো পিক্সেল কোড দুই ধরনের হয়ে থাকে, আপনারা জানেন, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে ইভেন্ট কোড এবং আরেকটা হচ্ছে বেস কোড। তো আমরা এখানে বেস কোডটা পেয়ে যাচ্ছি। তো বেস কোডটা আমরা কি করব, এখান থেকে কপি করে নেব। আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা সেম ভাবে চলে যাব আমাদের জিটিএম এ। তো আমরা যেহেতু আগে জিটিএমটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করে ফেলেছি, তো এখন আমরা জিটিএম এর সাহায্যে ফেসবুক পিক্সেল কানেক্ট করব আমাদের ওয়েবসাইটে। তো আমরা কি করলাম, জিটিএম এ আবারও চলে আসলাম। তো এই জিটিএমটা কিন্তু আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড। তো এখন আমরা কি করব, জিটিএম এ আসার পর আমরা ওয়েবসাইটে যে অপশন দেখতে পাচ্ছি, এখানে ট্যাগ নামের একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেব।
এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তো আমাদের যেহেতু কোনো ট্যাগ এখনও ক্রিয়েট করা নেই, আমরা জাস্ট এখান থেকে নিউ বাটনে ক্লিক করে একটা ট্যাগ তৈরি করব। তো এরপর আমরা ট্যাগ কনফিগারেশন, আমরা এখান থেকে এই অপশনটার উপরে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশনগুলি পেয়ে যাব। আমরা এখান থেকে কাস্টম HTML যে অপশনটা দেখতে পাচ্ছি এর উপরে একটা ক্লিক করে দেব। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এরকমভাবে একটা বক্স পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের ট্যাগ কনফিগারেশনের ভিতরে একটা বক্স চলে আসবে। এবং এই বক্সের ভিতরে কি করব, আমরা যে পিক্সেলটা আমরা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে পিক্সেলটা কপি করে নিয়ে আসব, এই পিক্সেলটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। আমি জাস্ট এই কোডটাকে এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে নিচে একটা ট্রিগারিং আমরা সেট করে দেব। তো ট্রিগারিংয়ে আসার পর আমরা এই অপশনটার উপরে যদি ক্লিক করি, তারপর আমরা এই অপশনগুলি পাবো এবং এখান থেকে আমরা কি করব, আমাদের বেস পিক্সেল কোডটা কিন্তু আমাদের ওয়াল পেজের উপর ফায়ার হবে। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে ওয়াল পেজের যে অপশনটা, এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ট্যাগ তৈরি করলাম GTM এর ভিতরে, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য পিক্সেল ইনস্টল করা GTM এর সাহায্যে আমরা করতে যাচ্ছি। তো আমরা একটা ট্যাগ তৈরি করলাম এবং এই ট্যাগের ভিতরে আমাদের পিক্সেলের কোডটা দিয়ে দিলাম এবং ট্রিগারিং দিয়ে দিলাম, যেটা হচ্ছে ওয়াল পেজের উপরে কিন্তু এই যে আমাদের বেস কোডটা, সেই বেস কোডটা ফায়ার হবে ওয়াল পেজের উপরে। তো এরপর আমরা এখান থেকে কি করব, জাস্ট সেভ নামের যে অপশনটা দেখতে পাচ্ছি সেভে ক্লিক করে দেব এবং আমরা চাইলে কি করতে পারি, এখানে একটা নাম দিতে পারি। যেহেতু আমরা ফেসবুক পিক্সেলের জন্য এই ট্যাগটা তৈরি করলাম, তো ফেসবুক পিক্সেল নামের একটা নাম আমরা দিয়ে দিতে পারি। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের একটা ট্যাগ এখানে ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, এই ট্যাগটাকে আমাদের পাবলিশ করতে হবে। এই ট্যাগটা কিন্তু এখনো পাবলিশ হয় নাই। তো পাবলিশ করার জন্য আমরা জাস্ট সাবমিট নামের অপশন দেখতে পাচ্ছি, এই সাবমিট বাটনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা পাবলিশ করে দেব। আবারও আমরা কন্টিনিউ করে দেব। তো আমাদের এই ট্যাগটা কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব, আমাদের কিন্তু দেখেন দুইটা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা প্রথমে আমাদের এই ওয়েবসাইটের উপরে আমরা একটা GTM কানেক্ট করলাম এবং GTM কানেক্ট করার পর আমরা এই ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল ইনস্টল করলাম, যেটা হচ্ছে GTM এর মাধ্যমে। তো এই দুইটা ধাপ কিন্তু আমাদের কমপ্লিট। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যে কাজগুলো করলাম, তো আমরা GTM কানেক্ট করে ফেললাম, এটা চেক করলাম আমাদের কানেক্ট হলো কি না। তো এখন আমরা কি করব, আমরা যে একটা ফেসবুক পিক্সেল ইনস্টল করলাম, সেই পিক্সেলটা কি আমাদের এই ওয়েবসাইটে এই পিক্সেলটা ইনস্টল হলো কি না সেটাও আমরা চেক করব। চেক করার জন্য আমরা সেমভাবে এক্সটেনশন একটা ব্যবহার করব, যেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন। সেই এক্সটেনশনটা আমাদের ওয়েবসাইটে আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইট ওপেন করে নেব। ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে রিলোড করতে পারি। রিলোড করার পর হয়তো কতক্ষণ পরে, হয়তো 5 মিনিট বা 10 মিনিট পরে হয়তো আমাদের এই যে হেল্পারটা, এই মেটা পিক্সেল হেল্পারে কিন্তু ক্যাচ করে ফেলবে যে এই ওয়েবসাইটের জন্য আমরা একটা পিক্সেল ব্যবহার করেছি। তো আমাদের পিক্সেলটা আমরা আরেকভাবে আমরা চেক করতে পারি যে আমাদের পিক্সেলটা কানেক্ট হলো কি না। তো এর জন্য আমরা কি করব, আমরা আবারও GTM এ চলে আসব। GTM এ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যেই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম এবং কন্টেইনার ক্রিয়েট করলাম, এটা কিন্তু এখানে আমরা ওপেন অবস্থায় দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে ওয়ার্ক স্পেস যেই অপশনটা, এই অপশনটার উপরে চলে আসব এবং এখান থেকে আমরা প্রিভিউ যেই অপশনটা দেখতে পাচ্ছি, প্রিভিউ এই অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আমরা নিয়ে আসব। ওয়েবসাইটের ইউআরএলটা আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসব। এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা জাস্ট কানেক্ট করে দেব। তো এখান থেকে আমি কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করে দেওয়ার পর কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে।
ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং আমাদের এই ওয়েবসাইটের উপরে আমাদের ফেসবুক পিক্সেলটা কাজ করছে কি না সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তারপর আমরা এখান থেকে ফিনিশ করে দেব। ফিনিশ করে দেওয়ার পর আমরা যদি এখানে কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই ফেসবুক পিক্সেল যেই ট্যাগটা সেই ট্যাগটা ফায়ার হলো কি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এফবি পিক্সেল নামের আমি যেই একটা ট্যাগ তৈরি করলাম সেই ট্যাগটা কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটটা অটোমেটিকলি ওপেন হয়ে গেল তখন কিন্তু এই ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে একবার। তো আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার্ড ওয়ান টাইম। তার মানে হচ্ছে আমাদের এই যে পিক্সেলটা আমরা ওয়েবসাইটের জন্য আমরা তৈরি করলাম এবং এই ওয়েবসাইটের উপরে আমরা যেই পিক্সেলটা ইনস্টল করলাম জিটিএম এর মাধ্যমে সেটা হচ্ছে একবার ফায়ার হয়ে গেছে। তার মানে হচ্ছে কি আমাদের জিটিএম দিয়ে আমাদের ফেসবুক পিক্সেল ইনস্টলেশন পুরোপুরি সাকসেস, পুরোপুরি কমপ্লিট। তো এভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য আমরা ফেসবুক পিক্সেল ইনস্টল করব জিটিএম এর মাধ্যমে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই সমস্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন। তো আমরা কিন্তু এই যে গুগল ট্যাগ ম্যানেজারের উপরে কিন্তু একটা কমপ্লিট একটা কোর্স নিয়ে আমরা আসব। একটা কমপ্লিট একটা প্লেলিস্ট আমাদের চালু হবে কিছুদিন পরে হয়তো। তো আপনারা এই প্লেলিস্টটা মিস করবেন না। তো এর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা তো এখন শুধুমাত্র জিটিএম ব্যবহার করে আমরা শুধু ফেসবুক পিক্সেলটা কিভাবে ইনস্টল করলাম সেটা দেখলাম। তো আমরা যখন এই যে ট্যাগ ম্যানেজার নিয়ে আমরা পরিপূর্ণ একটা প্লেলিস্ট চালু করব তো সেখানে কিন্তু আমরা এই জিটিএম এর উপরে যত খুঁটিনাটি বিষয় আছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের করে করে দেখাবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।